গত টিউটোরিয়াল পর্বে আমরা দেখেছি ডিসক্রিট ম্যাথমেটিক্স কি এবং ডিসক্রিট ভ্যালু এবং কন্টিনিউয়াস ভ্যালুর ভিতর ডিফারেন্সটা আমরা বের করে ফেলেছিলাম। আজকে আমরা দেখব কেন আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টটি পড়ব। আমরা জানলাম ডিসক্রিট ম্যাথমেটিক্স কি, কিন্তু আমরা যদি না জানি যে কেন আমরা এই ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়তেছি, তাহলে আমরা এটার সঠিক ইমপ্লিমেন্টেশনটা কখনোই আমরা করতে পারবো না এবং ভালোভাবে বুঝতেও পারবো না। তাই আমাদের খুবই জানা গুরুত্বপূর্ণ যে কেন আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টটা পড়তেছি। গত টিউটোরিয়াল পর্বটি যারা দেখেননি, আমাদের বেসিক যে টিউটোরিয়াল পর্বটি ছিল সেটা যারা দেখেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পার্ট 1 টিউটোরিয়াল পর্বটি দেখে আসবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে why we are studying in discrete mathematics। আসলে এই পৃথিবীতে যত ধরনের প্রবলেম সলভিং রয়েছে আপনাদের জন্য, সমস্ত প্রবলেম সলভিং এই মনে রাখতে হবে, সমস্ত প্রবলেম সলভিং এই ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ব্যবহার রয়েছে। সেটা আমরা বুঝতে পারি না, অনেকেই জানি না। তাই আসলে ডিসক্রিট ম্যাথমেটিক্স কি কি কাজ করে আমরা সেটা দেখব এখন। যে ডেভেলপস ইউর ম্যাথমেটিক্যাল থিঙ্কিং, এটা এমন একটা ম্যাথমেটিক্স যার মাধ্যমে আপনার ম্যাথমেটিক্যাল থিঙ্কিংটা, চিন্তা ভাবনাটা আপনার ডেভেলপ হয়ে যাবে, অর্থাৎ বেড়ে যাবে অটোমেটিক। দ্বিতীয়ত যদি দেখি, ইমপ্রুভস ইউর প্রবলেম সলভিং অ্যাবিলিটি। আপনি যে প্রবলেম সলভিং করবেন, এই প্রবলেম সলভিং এ যে বিভিন্ন ধরনের লজিক রয়েছে, এই লজিকগুলা যখন আপনি প্রয়োগ করতে যাবেন, তখন আপনার যদি এই ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টটি পড়া থাকে, তাহলে আপনি অনায়াসেই করে ফেলতে পারবেন, কারণ এটা আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটিকে বা এই লজিক গেটগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য খুবই হেল্পফুল হবে। 3 নম্বরে হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স কিছু কিছু সাবজেক্টে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে, যেমন কম্পাইলার ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, ডাটাবেস তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, কম্পিউটার সিকিউরিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, অপারেটিং সিস্টেম ইটিসি আরো অনেক এরকম রয়েছে যেখানে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স ব্যবহার করে থাকি। এক কথায় বলতে গেলে সিএসসি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ভিতরে যত প্রবলেম সলভিং রয়েছে তার অধিকাংশের ভিতরে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ব্যবহার রয়েছে। 4 নম্বরে আমরা বলতে পারি মেনি প্রবলেম ক্যান বি সলভ ইউজিং ডিসক্রিট ম্যাথমেটিক্স। এটাও রিয়েলিটি এবং এটাই বাস্তবতা যে আমরা যত ধরনের প্রবলেম সলভিং করে থাকি তার কোনো না কোনো কিছুতে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ওয়েগুলোকেই ব্যবহার করে থাকি। তাই আমাদের উচিত হবে ডিসক্রিট ম্যাথমেটিক্স সম্পর্কে ভালোভাবে জানা, পড়া এবং এই কোর্সটা সম্পূর্ণভাবে করা, এবং প্রথম থেকে সিরিয়াল অনুযায়ী আপনারা সবাই করবেন। আর আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার তো কোনো চিন্তাই নাই, আপনাকে ডিসক্রিট ম্যাথমেটিক্সটি অবশ্যই করতে হবে। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব আমাদের কোর্স প্ল্যান কি কি আছে এবং আমরা কি কি করব।